যাই মহাপ্রভুর বাড়িটা দর্শন করে আসি। আপনাদের সমস্যা আগে আগে চলে যাচ্ছে আমাকে ফেলে। বেশ সুন্দর তীর্থস্থান। আপনারা যদি চট্টগ্রাম আসেন, সিলেট আসেন না, চট্টগ্রামের কথা বলতেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অ্যান্টি করা লাগবো তো। সিলেট আসেন না, অবশ্যই মহাপ্রভুর বাড়িটা দর্শন করে যাবেন। খুব সুন্দর, খুব সুন্দর গ্রাম্য পরিবেশ, ভীষণ সুন্দর বাড়িটা। আমার মুখে রৌদ্র ফুটতেছে, বুঝছেন তো। এই যে রৌদ্রের অনেক করতেছে। তো এখন উপরের দিকে উঠবো, মহাপ্রভুর বাড়িতে কী কী আছে সেটা দেখবো। সব কিছু মিলে আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন বন্ধুরা। এবার সিঁড়ি দিয়ে উপরে বেয়ে উঠতেছি। তো আমার বন্ধুরা মনে জানেন যে আমি রান্নাবান্না নিয়ে ভিডিও ছাড়ি। তো এখন বেড়াইতে আসছি, রান্নাবান্নার সাথে থাকবে, রান্নাবান্না খাওয়া দাওয়া সব মিলে আমি এই ভিডিওটা করতেছি। ভিডিওটা অনেক বড় হবে, আপনাদের দেখলে মজা লাগবে বা দেখতে ভালো লাগবে আর কি। মজা লাগবে বোঝাচ্ছি না, ভালো লাগবে, ধর্মীয় স্থানগুলো দর্শন করতে পারবেন, সেই হিসেবে ভিডিওটা করা। সূর্য মামাটা এখনও ওঠে নেই, বুঝলেন। এবার তো আমার বন্ধুরা ভাবতেছেন যে আমি কোথায় আছি। কোথায় আছি আজকে বলতেছি। আমরা আছি সিলেট। তো সিলেট আসছি ইস্কন মন্দিরে, জগলঢিলা ইস্কন মন্দিরে। আজকে বেরিয়ে যাব, তো সেজন্য আজকে চিন্তা করলাম যে সকাল সকাল একটা ভিডিও করে নিই। সিলেটের শহরটা বা সিলেট কেমন, খুব ভালো, খুব ভালো লাগলো আমার। আর ভিডিওতে, পুরো ভিডিওতে হয়তো পাবেন যে সিলেট শহরটা কেমন বা দেখতে কত সুন্দর, হয়তো একটু একটু করে পাবেন আর কি। সবটা আমি দেখাতে পারি নাই, সবটা দেখাতে গেলে তো অনেকটা বড় ভিডিও হবে, হয়তো বা কেউ দেখবেন কেউ দেখবেন না, সেটাই। তো এই তো হলো সকালবেলার কথা। আর একটু পরে যাবো, নিচে যাবো, আপনাদেরকে জগন্নাথ দর্শন করে দেবো। তো জগন্নাথ দর্শন করে চলে আসবেন। সকালে মানে অনেকটা গাছ টাছ আছে তো, সকাল সকালে সূর্য মামাটা দেখা যাচ্ছে না, বুঝছেন তো। আর বাসা থাকলে তো সূর্য মামাটা সকালবেলায় উঠে যায়, দেখা যায়, খুব সুন্দর দেখা যায়। কিন্তু এখানে সূর্য মামাটা এখন উঠতেছে না, দেখুন, সে আর কি। তো সূর্য মামাটা উঠুক। আর এখন তো অনেকটা ভোর, পাখির কিচিমিচি, গাছপালা যেমন আছে, পাখির ডাকটা তেমন একটা নাই, বুঝছেন। আমাদের বাসায় যেরকম পাখির ডাক আসে, হয়তো হয়তো ওই যে অনেক তীর্থযাত্রী আসে, তো ওই জন্য কথাগুলো শোনা যাচ্ছে। তো হয়তো দেখা যায় যে ওই আমি খাওয়া দিত, ওই জন্য হয়তো পাখিগুলো এরকমভাবে আসে, গান শোনায় বা কবুতর আসে, সে আর কি। এখানে তো এগুলো নাই। কথা বলতে বলতে অনেকক্ষণ কথা বলে ফেললাম। তো চলুন যাই, আগে তো আমি ফ্রেশ হই, তারপরে আমি আপনাদেরকে নিয়ে মন্দিরে যাব, সব কিছু দেখাবো। প্রথমে বন্ধুরা জগন্নাথ দর্শনটা করে নিলাম আজকে ভোরবেলায়। জগন্নাথ দর্শনে আসছি, জগন্নাথদেরকে দর্শন করবো, তারপরে অন্য জায়গায় ঢুকবো। আওয়াজ আসতেছে, সেটা হইল যে এটা একটা রেস্টুরেন্ট, জগন্নাথ মন্দিরের রেস্টুরেন্ট। এখানে ওইখানে ঢুকবো, ওখানে ঢুকে আপনাদেরকে কী দেখাবো সেটা চিন্তা করতেছি। কী দেখানো যায় আর কি, ওরা দেখাইতে দেয় কি না সেটাও আমি জানি না। তো চলুন যাই, একবার চেষ্টা তো করি। তোমার বন্ধুরা মিষ্টির দিকটা চলে আসলাম। মিষ্টি সব আসে নাই না, এখনও মিষ্টি সব আসে নাই। আচ্ছা আচ্ছা, মিষ্টি সব এখনও আসেনি, তারপরে যা আছে তাই দেখাচ্ছি আর কি। তো অনেক হরেক রকমের মিষ্টি আছে। আর ওই দিকটা হালুয়া আছে, দেখুন। আর এদিকটা দেখুন, চানাচুর আছে, গজা আছে। গজাটা কিন্তু আমরা খেয়েছি, দারুণ দারুণ। আমাদের ওই চট্টগ্রামে কিন্তু এত সুন্দর গজা আমি খাই নাই, কত থাকতে পারে, আমি খাইনি। গজাটা খুব ভালো লাগলো, আমি নিয়ে নিছি 4 প্যাকেট নিয়ে নিছি আপনাদের থেকে। তো এই আর রইলো নিমকি ভাজা, নিমকি ভাজাটাও দারুণ। আর এদিকে সম্ভবত কেকের দিকটা দেখুন, খুব সুন্দর না। আর প্রভু এগুলো কি কি বললেন বুঝলাম না। জিগর, আচ্ছা আচ্ছা, মিষ্টি জিগর। সেটা আমি কোনো সময় খাই নেই, তা বলতে পারবো না। আর এগুলো কি? হ্যাঁ, ও দুইটা নাকি একই জিনিস। তারপরে আসুন, এখন দধির আইটেমটা এখন আসে নেই, রসমালাই আসে নেই। আর এই রেস্টুরেন্টটা দেখুন, অনেক বড়, অনেক বড় রেস্টুরেন্ট। ওই দিকটা রান্না হয় আর কি। তো আমি যাইয়া দেখি, যদি ওরা দেখাইতে দেয় আর কি, তারপর আপনাদেরকে দেখাবো। আর এখন ঝাড়া মুছে সব কিছু চলতেছে, এখনও পুরোপুরি ইয়া হয়নি আর কি,
পরিষ্কার হয়নি বা পুরোপুরি মানুষজন আসা যাওয়া করে নেই এখনও। আর ওই যে দেখুন হাত ধোয়ার জায়গাটা খুব পরিষ্কার, এত সুন্দর জায়গা, খুব পরিষ্কার জায়গাটা। এখানে এসে এই রেস্টুরেন্টটাতে আমার খুব ভালো লাগলো। আর চতুর্দিকটা তো ওই যে শিল প্রভুপাদের বা ইয়ার চৈতন্য মহাপ্রভুর বলুন, গোবিন্দের বলুন, সব কিছুই ইয়া করে আছে আর কি। আপনাদেরকে এটাই দেখাচ্ছি। এখনও মনে হয় রান্নাবাড়ি তেমন একটা হয়নি, তাই রেস্টুরেন্টে লোকজনও খুব কম, এখন আর লোকজন নাই। আর রান্নাবাড়িটা মনে হয় ওদিক থেকে আওয়াজ আসতেছে, বুঝছেন? তো এই রান্নাবাড়িটা কী হয়েছে আমি একটু দেখে আসি, আপনাদেরকেও দেখাই। আমি হাঁটতে হাঁটতে দেখাচ্ছি তো কী হচ্ছে না হচ্ছে সেটা আমি জানি না, অনেকটা আওয়াজ আসতেছে। আর এদিকে দেখুন বড় বড় হাঁড়িতে, অনেক বড় বড় হাঁড়িতে রান্না হচ্ছে। রান্নাগুলো না খেতে দারুণ, অসাধারণ হয়, অসাধারণ হয়, এক কথা অসাধারণ। যে যেমন চায় তেমনই খেতে পারে, ওই আর কি। আমি একটু করে আপনাদেরকে দেখাচ্ছি আর কি। আর এখনও তো রান্না পুরোপুরি হয়নি, রান্না মাত্র বসাইছে। কত বড় বড় হাঁড়িতে, কত বড় বড় চুলাতে রান্নাগুলো হচ্ছে দেখুন। আওয়াজটা খুব বেশি হচ্ছে না? আওয়াজ তো হবে, এত বড় বড় রান্না বান্না যদি দেখানো যায়, দেখানো হয়, আওয়াজ তো হবে, তাই না? আর এখানে মনে হয় সম্ভবত ডালটা চলে আসছে। এই যে ডালটা দেখা যাচ্ছে, ডাইলের রান্না চলে আসছে দেখুন। আপনাদেরকে আবারও আমি ঘুরাই দেখাচ্ছি। রেস্টুরেন্টটা অনেক দূর, দুপুরবেলা না জায়গা থাকে না। মন্দিরে তো মন্দিরের প্রসাদ আছে, মন্দিরের প্রসাদ ব্যতীত এখানে অনেক অনেক মানুষ এসে খাওয়া দাওয়া করে। যেহেতু আমাদের লাইফ মেম্বারদের রুমগুলা উপরে আছে, বুঝছেন? তো উপরে যখন লাইফ মেম্বারদের রুম যখন উপরে আছে, তো উপর থেকে আর মন্দিরে যেতে হলে হয় কি একটু উপরের দিকে উঠতে হয়। তো অনেকে আছেন যে সবাই তো আর আমার মতো না, অনেকে আছেন এর থেকেও বৃদ্ধ। তো ওনারা কী করেন, ওনারা এখানে এসে খাওয়া দাওয়াটা সেরে নেন আর কি। আর খাওয়ার পরিবেশটা বেশ সুন্দর, খাওয়ার পরিবেশটা এক কথা অসাধারণ বলুন। আর সব জায়গায় একবার ঝকঝকে তকতকে পরিষ্কার। আমি অনেক জায়গায় গিয়েছি, অনেক জায়গায় অনেক রেস্টুরেন্টে গিয়েছি বা অনেক কিছুই দেখেছি। তবে সব জায়গার কথা আমি খারাপ বলবো না বন্ধুরা, আমার খারাপ বলার কোনো নীতি নেই। তো ওইটাই বলতেছি যে এত ঝকঝকে তকতকে পরিষ্কার, বা গ্লাসগুলো এত সুন্দর করে ঘষা মাজা করে ওরা পরিষ্কার করে, যেমন সোফার দিকটা আছে, চেয়ারের দিকটা আছে, সব মিলে খুব সুন্দর, খুব সুন্দর একটা পরিবেশ। আর সামনে তো জয় জগন্নাথ বসে আছে বলুন। চলুন আবার যে জয় জগন্নাথকে একটু দর্শন করি, তারপর আপনাদেরকে চতুর্দিকটা একটু দেখিয়ে দেব। এই তো চলে আসলাম জগন্নাথের কাছে, জুতাগুলো খুলে নিই, তারপরে আপনাদেরকে দেখাই। এই হলো, এই যে জয় জগন্নাথ। জগন্নাথ যদি কৃপা করে সবই সম্ভব বলুন। জগন্নাথ কৃপা করবে তাহলে না আমরা সব কিছু করতে পারবো বলুন। আর এই জগন্নাথের কৃপাতে সব কিছু হয়। আমরা কিন্তু এই যে মানে সিলেট আসার কথা ছিল না, ওই বারবারে চিটাংটা চলে আসে আর কি। সিলেট আসার কথা ছিল না, এই প্রভুর আশীর্বাদে সিলেট চলে আসলাম বলুন। এই 3টা দিন 4টা দিন খুব আনন্দে কেটে গেছে, খুব আনন্দে কেটে গেছে, সেটাই বলতেছে। এই তো মাত্র সবাই ঢুকতেছে, খাওয়া দাওয়া করবে, সেটাই আর কি। চলুন যাই একটু মন্দির দর্শন করে আসি, বুঝছেন? মন্দির দর্শন করে আপনাদেরকে দেখাবো না, আপনাদেরকে মন্দিরের ওইখানেও ঠিক জগন্নাথ, সুভদ্রা, বলরাম আর রাধাকৃষ্ণের বিগ্রহটা আর কি। তো এখানে রেস্টুরেন্ট অনেকগুলো আছে, এখন এটাও একটা রেস্টুরেন্ট, দেখাতে পারতেছে কিনা জানি না, রেস্টুরেন্ট অনেকগুলোই আছে। সূর্যের কিরণ ছড়াচ্ছে, মানুষ দৌড়ায় দৌড়ায় উঠতেছে শুধু কীর্তনটা শোনার জন্য। এখানে অনেক অনেক সবজি বানানো হচ্ছে দেখুন। আর ওদিকটা বেকারি আছে, কালকে মনে দেখাইছি আমি বেকারিটা করে রুটি দিতে পারবো। আর হ্যাঁ 6 পিস রুটি আর ছোলার ডাল একটা, সবজি একটা দেন। সবজি দেন না, খেলের মতো বেগুন দেখলে আবার সবজির সাথে বেগুন আসছে, দাদা কেন করবো? আমি তো করতে পারবেন না। আর সমস্যা হয়েছে কি, আমাদের কোনো তেমন একটা সমস্যা সকালবেলা জলখাবার খেতে চলে আসলাম, বুঝছেন বন্ধুরা। অর্ডার দিয়ে আসলাম, ওই আমার অর্ডারটা আর আপনাদের মেশামশা পছন্দ হয়নি, তো আপনাদের মেশামশা অর্ডার দিতেছে আর কি। তো সেটাই আর কি, কী অর্ডার দেয় সেটা দেখি, তারপরে খাওয়াটা আসলে আপনাদেরকে দেখা দেবো কী খাওয়া আসছে সেটাই আর কি।
তো দেখতে থাকুন বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, লাইক কমেন্টস করবেন, সেটাই আশা করবো আর কি। আর আপনারা লাইক কমেন্টস না করলে আমার মনটা তো ভালো লাগে না বলুন। আর আপনাদের একটা লাইকে আমার মনটা অনেক গুণ সুন্দর হয়ে যায়। আর একটা কমেন্টস করবেন, ভিডিও করার উৎসটা অনেক গুণ বেড়ে যায়। আর যদি আপনাদের যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দেবেন। শেয়ার করে দিলে হয় কি, আপনাদেরকে অনেক কিছু দেখাইতে ইচ্ছে করে। যেমন কোথাও গেলাম, কি অনুষ্ঠানে গেলাম, সেগুলো দেখাইতে ইচ্ছে করে। এমনি তো আমি তেমন একটা কিছু দেখাই না, আর সেটাই আর কি। তো আমি আশা করবো যে আমার ভিডিওটা দেখে আপনারা লাইক কমেন্ট শেয়ারটা করবেন, যদি আপনাদের ইচ্ছে করে আর কি। আমি কিন্তু কোনো সময় এই কথাগুলা জোর দিয়ে বলি না, যে সেটা আপনাদের ইচ্ছার উপর নির্ভর করবে, যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে। এখন তো আমি এখানে এসে রান্নার ভিডিও ছাড়তেছি না, এখন শুধু খাওয়া লওয়া আর একটু ঘোরাঘুরি এগুলো নিয়ে আমি ভিডিও ছাড়তেছি। তো এই পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা, ভালো লাগবে আপনার। আর সন্ধ্যাবেলা একটা মার্কেটে যাব, ওই মার্কেটের কী কী আছে সেটা দেখিয়ে দিব। ওইটাকে নাকি লন্ডনী মার্কেট বলে, বুঝছেন? খুব সুন্দর সুন্দর জিনিস আছে, সেটা দেখে নেবেন। সেটা কিন্তু আমি একবার লাস্টে দেব। সকালবেলা জলখাবারটা চলে আসলো, এখন একটু হট্টগোল শোনা যাচ্ছে। হট্টগোলের ভিতরে আপনার কাজ করতে হয় আর কি। যেমন আমি তো আর সবসময় নিরিবিলি কাজ করতে পারবো না। এই যে সকালবেলার জলখাবার, শুভ সকাল বন্ধুরা। এখানে আছে সোনার ডাল আছে, মিষ্টি আছে, রুটি আছে। রুটিগুলো সুন্দর হয়েছে বলুন। শুভ সকাল তো আগে একবার বলছি, এখন আবারও বলতেছি শুভ সকাল। আর আপনাদের মেশামশাকে দেখা দিচ্ছে। মামার চাটা খাচ্ছি, বেশ ভালো লাগছে বুঝছেন। ওই জন্য মামারও বললাম যে মামা ভালো করে চা বানাবেন, দাম একটু বেশি নেবেন, কোনো সমস্যা নেই। তো মামাও ঠিক মতো চাটা দিল, খুব ভালো লাগলো চাটা খেয়ে। খুব টেস্ট চাটা বুঝছেন। এই তো ঘোরাঘুরির ফাঁকে ফাঁকে একটু চাটা খাওয়া, সেই আর কি। বাস, শীতের সকাল মানে গরম গরম খাওয়া। শীতের সকালে যদি একটু গরম গরম খাওয়া না হয় তাহলে কি ভালো লাগে বলুন তো বন্ধুরা। কত সুন্দর সবাই একসাথে বসে গেল, একবার দেখুন না কত সুন্দর লাইন পেতে সবাই বসে গেল। কিসের জন্য? প্রসাদের জন্য। কতক্ষণে যে প্রসাদটা আসবে, কতক্ষণে যে খাবো, সেটাই চিন্তার ব্যাপার। আর গরম গরম প্রসাদ খাওয়ার মজাটা তো খুবই আলাদা বলুন। প্রতিদিন সকালে কি রুটি খেতে হবে? না তো বন্ধুরা। এই যে শাক ভাত, তার সাথে আছে ডাল, কপির তরকারি। কী স্বাদ, কী স্বাদ, কী যে মজার খাওয়া প্রসাদ আর কি। কী যে মজার প্রসাদ সেটাই বলতেছি। দারুণ স্বাদের একটা প্রসাদ। আর লাল শাকটার রঙটা দেখুন একবার, কত সুন্দর একটা রঙ। আর ওই যে কপিটা গরম, ধরতে পারতেছি না সেটা। মার্কেটে আসলাম, ঘুরে দেখতেছি সব মার্কেট। এখানকার মার্কেটটা বেশ সুন্দর, খুব সুন্দর। এটার নাম নাকি লন্ডনী মার্কেট বলুন। অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে এখানে, অনেক বড় মার্কেটটা। দেখতে দেখতে যাই, আপনারা দেখুন, আমিও দেখি, তাই না? এই যে আপনাদের মেয়ের সমস্যা আগে আগে দেখতেছে সব কিছু। সত্যি মার্কেটটা বেশ সুন্দর। চলো যাই। আসলে আমরাও দেখতেছি, যাইতেছি, আপনারাও দেখুন। মার্কেটটা বেশ সুন্দর। একদিক দেখলে আরেকটা দিক বাদ করে যাচ্ছে আর কি, ওরকম হচ্ছে। সব কিছু দেখলেন, আমরাও দেখি। কেমন না, এত শর্ট নেব না। না না, ওই যে কত এটা কোন জায়গায় শোরুমটা কোথায়, সেটা তো রাখো, এদিকে আসো। এখানে কতগুলো দেখতেছি, অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে। নেবো কিছু, আপনারাই বলুন, কিছু কি নেওয়া উচিত? এক জায়গায় আসলে তো কিছু নেওয়া উচিত না? তো দেখি এটা কেমন লাগছে, এটা কেমন? হ্যাঁ, আর এটা হাতাতে একটু কাজ আছে। এটা এটা কালার তো পাবোই, কালার তো পাবোই। আবার এটা ওই আতাতে, হ্যাঁ আতাতে একটু কাজ আছে, ওইটাই চাচ্ছি। তো আর একটু যাই, আর একটু দেখি, আর একটু দেখি মানে সব। হ্যাঁ ওগুলো দেখে এদিকে আসছি। আসলে মার্কেটটা বেশ সুন্দর, তো কোন দিক থেকে কোন দিকে আসছে সেটা মনে করতে পারতেছি না বুঝছেন। তো এখানে আসি। হ্যাঁ এখানে দেখবো, আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা আপনাদেরকে দেখালাম কত সুন্দর মার্কেটটা, বেশ ঝকঝকে তকঝকে, বেশ সুন্দর একটা মার্কেট। খুব ভালো লাগলো মার্কেটে এসে। তারপরে আমি দেখি আমি কি নিতে পারি,
যদি পছন্দ হয় আর কি। তো আসুন আর আঁকি দেখাবো বন্ধুরা, বলুন তো ভিতরে ডুবি দেখো না। এটা কেমন? এটা দেখুন, ওই যে এগুলোর নিচে ইয়ে এগুলো এটা কি তেমন কিছু না, এটা খুলিয়ে লাইলে ছবি এগুলো দেবো। কি তোমার মানে? এটা খুলিয়ে লাইলে ছবি দেখো জিগাও। এটা তো দেখতে পাচ্ছেন, এটা অসুবিধা নেই। তো এবার বের হয়ে যাচ্ছে। ভাই আমি কোনো অ্যাডভার্টাইজ করতেছি না, জিনিস কিনতে আসছি, তাই চিন্তা করলাম যে আমি যখন কিনতেছি তো সবাই একটু দেখাই দিই কেমন। খুব সুন্দর একটা মার্কেট, খুব ভালো লাগলো। মার্কেটটা কোনো গঞ্জনা নাই, গঞ্জনাবিহীন একটা মার্কেট, খুব ভালোই লাগলো। চলুন যাই।